ও চাচা, ওকে ধরো ধরো ধরো। এই মমিন, সামনেকার গলিতে মাথা ভাগ দে, শালা যেন পালাতে না পারে। এই থাম পালাতে কোথায়? আজ এক সপ্তাহ আগে ইনজেকশন করেছি, আজও ব্যথা ভালো হয়নি। ফসকাই না চাচা, ফসকাই না, ভালো করে ধরো। ওরে বাবা রে, কে তুই? আজ আমার 10 বছরের ধ্যান ভঙ্গ করলি, তোকে আমি অভিশাপ দেব। তুমি আমার বাচ্চামা কেনে? এমনিতে গ্রামের লোকের জাতা বারণ কেটে কেটে জীবনটাই শেষ হয়ে গেল। আমি আর বাঁচতে চাইনি, তুমি আমাকে এমন অভিশাপ দাও আমি যেন এক্ষুনি মরে যাই। আমি বুঝতে পারছি তোর মনে অনেক কষ্ট। তোর কি হয়েছে বৎস? তাহলে শোনেন বাবা, আমি একজন ডাক্তার। গ্রামের লোক সবাই আমাকে হাতুড়ি ডাক্তার বলে চেনে। হাত কাটলেন কিভাবে? আর সে কথা বুঝলেন না, ছাগলের লেগে দুটো কাঁঠালের পাতা কাটতে উঠিসুনু, 2-4টি কাটা হইছে আর যার গাছে এসে চিল্লাতে লেগেছে, তার পানে তাকাতে গিয়ে হাতে কোপ লেগেছে। এইভাবে লোকের কাছে কেউ পাতা চুরি করে? ঠিক আছে, আমি একটা ইনজেকশন করে দিছি, 2 মিনিটের মধ্যে ব্যাটা সব ঠিক হয়ে যাবে। এরকম করছো কেন? ওগো কি হলো? আমি তখনই বলেছিল ভাবিকে এই ডাক্তার ভালো না, ওই পরে আশাদের ইনজেকশন করেছিল, শেষ পর্যন্ত ছোট হাতটা কেটে বাদ দিতে হইছে। এই কাশি, তুই আমার স্বামীর হাতে কি ইনজেকশন দিলি রে? তো ডাক্তারে কি যাবে বের করছি। বুঝতে পারনু তুই বড় বিপদে আছি। এই বারুনটা নিয়ে যা, চিকিৎসা করার সঙ্গে সঙ্গে এই বারুনটাও তার গায়ে স্পর্শ করবি, দেখবি কয়েকদিনের মধ্যেই সে রোগ থেকে মুক্তি পাবে। সত্যি বলছেন সাধু বাবা, এরকম হবে? হ্যাঁ হবে, যা। এটা শফিকের গাড়ি নাকি? হ্যাঁ রে। এই শাহিন, শুনছি শফিক নাকি বিশাল বড় ডাক্তার হয়ে গেছে। হ্যাঁ রে, কদিন আগে উল্টো পাল্টা চিকিৎসা করছিল, আর এখন দেখ কত বড় ডাক্তার হয়ে গেছে। ও যা কি ওষুধ দিছে তার রোগী 2 দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে। তাই নাকি? আমার তো চুল ওঠার সমস্যা রে, একবার দেখাবো নাকি? ওই দে শফিক আসছে, তোর সমস্যার কথা বল, দেখ এক্ষুনি সমাধান করে দেবে। সত্যি রে, শফিক নাম করে ডাক্তার হয়ে গেছে। কত সুন্দর আমাকে হেল্প করলো দেখলি? হ্যাঁ নাম করে ডাক্তার হয়েছে, কিন্তু ওর একটা জিনিসই খুব খারাপ লাগে। কি? দেখতে পারলিনি হাতে করে মুড়ু বাড়নলি ঘুরে বেড়ায়। ও যেমন তাই করকা, দেখবে আবার আমার বিয়েটা হয়ে যাবে। এই শাহিন, কার বিয়ে হয়েছে রে? আমার গো চাচা, আমার হাত মুখ ধুইলাও, দম কমাইতে হবে। কি হয়েছে? ডাক্তার বাবু, আমার স্বামীর পেটে পাথর হয়েছে, অনেক বড় বড় ডাক্তার দেখেছি, সবাই বলছে অপারেশন করতে হবে। ভয়ের কোনো কারণ নেই, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, 2 দিনের মধ্যে পাথর নেমে যাবে। এই বোন জানিস, এই ডাক্তার সব ভাল লাগে, আবার অসুখও 2 দিনের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু রোগীর গায়ে বারণ থাকায় ওইটাই খুব খারাপ লাগে। তুই তাই বলছি বোন, আমি তো সেদিন কোটপরি বারণ হাতে করে এই লোককে আসতে দেখি, ভাবছেন সরকারের কোনো লোক রাস্তা ঝাড় দিতে এসছে। এই শ্রাবণী, ওষুধগুলো কখন কখন খাবে বুঝিয়ে দাও। ঠিক আছে স্যার। শুনেছেন স্যার, ওই মেয়েগুলো আপনার ব্যাপারে কত খারাপ খারাপ কথা বলছিল। হ্যাঁ, আমিও মাঝে মাঝে শুনতে পাই। আমার এই বারুনের লেগে অনেকেই অনেক রকম কথা বলে, ওই শুনি আমারও মান সম্মানে বাদে। কিন্তু কি করব বলো, কাজের জিনিস তো, তাই ফেলতে পারিনি। সে তো আমিও জানি, কিন্তু আপনি জানেন স্যার,
লোকে আমাকে দেখেও বলে ওই তো বারণ ডাক্তারের কর্মচারী যাইছে। এখন লজ্জায় তাকাতে পারিনি। আপনি এক কাজ করেন না স্যার, এই বারণটা ফেলে দেন। ফেলে দেবো? হ্যাঁ, সবারই বাড়িতে তো বারণ আছে। যেখানে রুগী দেখতে যাব তাদের বাড়ি থেকে বারণ নিয়ে টুক করে রুগীর গায়ে ঠেকে দেবো। এতদিনে তুমি একটা কাজের কথা বলেছো। এই ঝঞ্ঝাট বয়তে আমার আর ভালো লাগে না। যা। ডাক্তার বাবু আপনি তাড়াতাড়ি চলেন, আমার দাদি ছটফট করছে, নিঃশ্বাস পাচ্ছে না। ঠিক আছে তুমি চলো, আমি আসছি। চিন্তার কিছু নেই, অতিরিক্ত হাই প্রেশার হওয়ার কারণে শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। আমি এক্ষুনি একটা ইনজেকশন করে দিচ্ছি, 10 মিনিটের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এই শ্রাবণী, তুমি ইনজেকশনটা বের করো। স্যার, দাদি, ও দাদি, তোমার কি হইলো দাদি? কথা বলো দাদি। কি হলো মা, কথা বলো। মা, ও মা, মা গো। দাদি আর নাই মা, দাদি মরে গেছে। তুই এসব কি বলছিস রে? মরে গেছে মানে? এক্ষুনি যে ডাক্তার বললো 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। ও ডাক্তার, তুমি আমার মাকে কি ইনজেকশন করলি যে আমার মা মরে গেল? আমি তো সঠিক ইনজেকশনই করেছি, কিন্তু মূল্য কিভাবে? স্যার, পরিস্থিতি গরম হওয়ার আগে এইখান থেকে পালিয়ে চলেন। এই, তুই কানে কানে কি বলছিস? আমার দাদিকে মেরে তুই পালিয়ে যাবি? এই তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয় রে। এই শালা বারণ ডাক্তার আমার দাদিকে মেরে ফেলেছে। এই চলতি বসে না, তাড়াতাড়ি 10 ছেলে পালাচ্ছে। এই শালা ডাক্তারকে ধরো, পালায় না। দাদু বাবা আমাকে বাঁচান। কেন, কি হয়েছে? আমি এক বুড়িমার চিকিৎসা করতে গিয়ে বুড়িমা মরে গেছে। মরে গেছে মানে? না না, এইভাবে তো মরার কথা না। তোকে যে বারণটা দিয়েছিলাম সেই বারণটা গায়ে ঠেকেছি। বাবা, সেই বারণটা আমি ফেলে দিছি। ফেলে দিছি কেনে? আমি তো বিশাল বড় ডাক্তার হয়ে গেছি বাবা। ওই বারণ হাতে করে আসা যাওয়া করতে আমার বিশাল মান সম্মানে বাধ্য, তার লেগে ফেলে দিছি। বাহ বাহ, একটা সময় ছিল যখন গ্রামের মানুষ তোকে ঝাঁটা বারণ দিয়ে মারতো। কই, তখন তো তোর সম্মানে বাঁধেনি। আর আজ তোকে যে বারণটা এত বড় ডাক্তার করলো, সেই বারণটাই তোর হাতে কলি দিয়ে যাইতে মান সম্মানে বেঁধে যাচ্ছে না। আসলে কি জানিস, একটা অন্ধ লোক যখন চোখ ফিরে পায় তখন সে অন্ধ লোকটাও তার লাঠিটা ছুঁড়ে ফেলে দেয়। সে একবারের জন্য ভাবে না যে ওই লাঠিটা তার আবারও দরকার হতে পারে। আমাদের জীবনের গল্পটাও অনেকটা ওরকমই। যে জিনিসটাকে নিয়ে আমরা বড় হই, বড় হওয়ার পরে সেই জিনিসটাকে আমরা ছুঁড়ে ফেলে দিই। তোর মতন হতভাগা লোক এই পৃথিবীতে অনেক আছে, যারা ঘরের লক্ষ্মী ছুঁড়ে ফেলে দেয়। আমার আর কিচ্ছু করার নাই। আমি বিশাল বড় ভুল করে ফেলেছি বাবা। আমি এখন কি করবো?